আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো বড় মেয়েরে নিয়ে যাইতেছি দাউদকান্দি। তো দাউদকান্দি যাব মেয়েকে ডাক্তার দেখাইতে। আসলে বাইরে অনেক ঠান্ডা, অনেক শীত। তারপরে ঠান্ডার মধ্যে গাড়ি চললে কিন্তু আরো বেশি শীত লাগে আরকি। যেহেতু আমাদের মানে সিরিয়ারচর থেকে দাউদকান্দি যাইতে সিনজিদা যাইতে হয়। তো এটা হচ্ছে গোয়ালমারি বাজার। তো আমি না মানে কোথাও গেলে এখন আমার চোখে শুধু পিঠার দোকান পড়ে। আসলে এলাকায় এত পিঠার দোকান হইছে মানে যেখানে যাই দেখি পিঠার দোকান। তবে এতে কিন্তু ভালোই হইছে যে সবার জন্য পিঠা একদম সহজ হয়ে গেছে। কারণ প্রতিদিন তো আর ঘরে বানায়ে পিঠা খাওয়া সম্ভব না। তো এই তো এখন দাউদকান্দি ব্রিজের নিচে আছি। আর আজকে এদিক দিয়ে সিএনজি ঘুরে আসার কারণ হলো মানে সিএনজি ড্রাইভার আমাদের এলাকার, উনি আমাদের ভাই হয়। তো বলল যে উনি বাজারে আসছে, তো উনার সিএনজি দিয়ে চলে আসছে আরকি, নয়তো আবার নাইমা অটোতে আসা লাগতো। তো সন্ধ্যাবেলা দেখলাম দাউদকান্দি বাজারে মানে এত মানে ফাস্টফুডের দোকান, তো সবজির দোকান, তারপরে দেখলাম যে একদম তরতাজা মাছ। তো যেহেতু নদী কাছে আসলে তরতাজা মাছ পাওয়াটাই স্বাভাবিক। তারপরে দেখা গেছে চর এলাকা থেকে কিন্তু এখানে অনেক সবজি আসে। তো তারপরে গঞ্জের বিগ বাজার নামে একটা সুপার শপে ঢুকলাম। আমার মেয়ের কিছু কেনাকাটা ছিল টুকটাক। যেহেতু অনেকটা সময় আমরা আগে চলে আসছি, ডাক্তার বসবে ৭টায়, তারপরে আমাদের ৩৯ নাম্বার সিরিয়াল ছিল। তো আসলে অনেকটা দূরে, তারপর শীতের রাত, কিছু করার নাই। ডাক্তার যেহেতু দেখাইতে হবে, দেখাবোই তো ডাক্তারের সময় অনুযায়ী দেখাতে হবে আমাদের, মানে কিছু করার নেই আরকি। তো এখানে একটা জিনিস বুঝলাম না, কি কুত্তা থানারে ফরি দেয় না থানায় কুত্তারে ফরি দেয়। আসলে এত জায়গা থাকতে এই যে দাউদকান্দি থানার সামনে দেখলাম যে একদম লাল কালা কুত্তার কোনো অভাব নেই। তো এখানে কিন্তু যে থানার সামনে যে পার্কের সামনে দেখলাম অনেক দোকান। তো এই খাবারগুলা মোবাইলে দেখলে আমার লোভ লাগে আসলে। এমনিতে সামনাসামনি খাবারগুলো আমি কখনোই খাইতে পারি না। এখানে দেখলাম এক আপু ওই যে পিঠার ইতিহাস বললাম এতক্ষণ, এই পিঠাই মানে অনেকগুলা পাতিলে মানে পিঠা বানাইতাছে। তো আসলে শীতের মধ্যে গরম, গরম এই পিঠাটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে খাইতে। তারপরে পার্কে আসলাম। তো জারিফ আলী পার্ক নামে চিনতাম, এখন মনে হয় নাম চেঞ্জ করছে। আমার নামটা অবশ্য মনে নাই। তো এখানে দেখলাম ছোট, ছোট বাচ্চারা ব্যাডমিন্টন খেলতাছে। অনেক দোকানপাট, অনেক কিছু। তো কিছুক্ষণ বইসে অপেক্ষা করার পরে আবার এখানে একটা ফার্নিচার দোকান ছিল। এটা হচ্ছে মানে পার্কের দক্ষিণ সাইডে যে রিয়াদ ফার্নিচার। তো কয়েকটা ফার্নিচার খুব চোখে লাগলো। বিশেষ করে একটা জিনিস আমার খুব পছন্দ হইছে। এটা হচ্ছে যে শোপিস অথবা বুকসে যাই বলি, শোপিসের মতোই। তো যেগুলা পছন্দ হইছে যে আঙ্কেলরে আবার দাম জিজ্ঞাসা করলাম। মোটামুটি একটা ধারণা নিয়ে আসলাম আরকি যে কোনটা কত হইতে পারে। যেহেতু আমাদের হাতে অনেকটাই সময় ছিল। কিছু কেনাকাটাও করছি। ছোট মেয়ের জন্য শীতের কাপড় কিনছি। তো অবশেষে এই তো আসছি এখানে। তো আমাদের সিরিয়াল যেমন অনেক পিছনে ছিল, তবে এই উনাদেরকে মানে মাহবুব চশমাগরে যারা ছিল উনাদেরকে রিকোয়েস্ট করার পরে উনারা একটু তাড়াতাড়ি দিয়ে দিছে। মানে রিসিট কাটছিলাম আমি ১১ নাম্বারে, যেহেতু আমরা আগে চলে আসছি। তো এই তো ডাক্তার দেখেন মাশাআল্লাহ। মানে অনেক ডাক্তারের চেহারা দেখলে মনে হয় যে রোগ অনেকটাই ভালো হয়ে যায়। তো উনার চিকিৎসা খুব ভালো। উনি খুব বড় ডাক্তার। আর মাহবুব চশমাগরের সেবা কিন্তু অনেক বছর আগের থেকে, আমি একদম ছোট থেকে দেখি যে মাহবুব চশমাগর। তো এখানে আমার মেয়ের জন্য ডাক্তারের যে সানগ্লাস লিখছিল ওইটা নিলাম। আর যে বাকি ওষুধ লিখছিল এগুলা দাউদকান্দি থেকে নিলাম। কারণ আমাদের এলাকায় হয়তোবা নাও পাওয়া যেতে পারে। তো উনারা একটু আগে দেওয়াতে কিন্তু আমরা আসলে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারছিলাম। তবে আস্তে, আস্তে দেখা গেছে এক ডাক্তার দেখে বাড়িতে আসার পরে মানে অন্য ডাক্তারের রোগী হয়ে গেছি আরকি। মানে একদম বাতাসে ঠান্ডা লেগে গেছে। তো ধন্যবাদ সবাইকে।